সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু এই বছরে জানতে পেরেছি যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল করতে হবে। ঠিক আজকে কিন্তু একটি নিউজ হয়েছে, যেটাতে বলা হয়েছে সম্পদ বিবরণী আপনি জমা না দিলে আপনার কি ধরনের শাস্তি বা কি ধরনের পদক্ষেপ বা কি ধরনের সমস্যা হতে পারে। এই রিলেটেড যে অর্থাৎ নিউজটা হয়েছে, সেটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দৈনিক ইত্তেফাকে যে নিউজটি হয়েছে, এখানে বলা আছে সম্পদের হিসাব জমা না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন সরকারি চাকরিজীবীরা। এখানে বলা আছে দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা 15.5 লাখের মতো। তাদের সবাইকে আগামী 30শে নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতি বছর 31শে ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত 1 সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে। সরকারি চাকরিজীবীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকারি কর্মচারী আচরণবিধি 1979 30/12/2002 তারিখের সংশোধনী সহ এর বিধি 63 অনুযায়ী সকল সরকারি কর্মচারীর জন্য সম্পদ বিবরণী দাখিল করা আবশ্যক। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত 1 সেপ্টেম্বর 2024 তারিখ এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ প্রদান করা হয়। সম্পদ বিবরণী প্রদানের সময়সীমা সকল সরকারি কর্মচারীকে প্রতি বছরের সম্পদ বিবরণী ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে দাখিল করতে হবে। কেবল 2023-24 অর্থবছরের ক্ষেত্রে সম্পদ বিবরণী 30 নভেম্বর 2024 তারিখের মধ্যে দাখিল করতে হবে। যে কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে, ক্যাডার অথবা নন ক্যাডার, নবম বা তদূর্ধ্ব গ্রেড কর্মকর্তা তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের সচিবের নিকট সম্পদ বিবরণী দাখিল করবেন। খ. গেজেটেড নন গেজেটেড কর্মকর্তা কর্মচারী 10ম গ্রেড থেকে 20তম গ্রেড নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট তাদের সম্পদ বিবরণী দাখিল করবেন। জমা প্রদান প্রক্রিয়া জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। ছকটি জনপ্রশাসন সহ অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। সম্পদ বিবরণীটি সিল গালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সরকারি চাকরিজীবীর সংখ্যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী দেশের 7 কোটির বেশি মানুষ চাকরি এবং কর্মমুখী নানা ধরনের কাজের সঙ্গে সংযুক্ত। এই বিশাল সংখ্যক মানুষের মধ্যে সরকারি চাকরিজীবীর সংখ্যা মাত্র 15.5 লাখ। আবার 2023 সালের 24শে জানুয়ারি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন নাহারের প্রশ্নের জবাবে তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংসদকে জানান, স্ট্যাটিস্টিক্স অফ সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস 2021 প্রতিবেদন অনুযায়ী দেশের সরকারি চাকরিজীবীর সংখ্যা 15,54,927 জন। সম্পদ বিবরণী দাখিল না করলে শাস্তিমূলক ব্যবস্থা বা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা কোনো ভুল তথ্য প্রদান কিংবা তথ্য গোপন করা হলে বা সম্পদের কোনোরূপ অসঙ্গতি পরিলক্ষিত হলে সরকারি কর্মচারী আচরণবিধি 1979 অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রযোজ্যতা এই অনুশাসনমালা সব সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। গোপনীয়তা সংরক্ষণ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিকভাবে হস্তান্তরযোগ্য নয়। খ. সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। পরিবর্ধন প্রয়োজনের নিরিখে এই নিয়মাবলী সরকার সময়ে সময়ে পরিবর্তন ও পরিমার্জনের এখতিয়ার সংরক্ষণ করে। সম্পদ বিবরণী জমা না দিলে যে শাস্তি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর 4-5 এর গ উপবিধি অনুযায়ী অসৎ আচরণ এর জন্য এই বিধিমালায় 4-2 ও 4-3 উপবিধিতে উল্লেখিত যে কোনো লঘুদণ্ড বা গুরুদণ্ড আরোপ করার বিধান রয়েছে।
4-এর 2-এ উল্লেখিত লঘুদণ্ড নিম্নরূপ: ক তিরস্কার, খ চাকরি বা পদ সম্পর্কিত বিধি বা আদেশ অনুযায়ী পদোন্নতি বা আর্থিক সুবিধা বৃদ্ধির অযোগ্যতার ক্ষেত্র ব্যতীত নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা। গতে বলা হয়েছে কর্তব্যে অবহেলা বা সরকারি আদেশ অমান্য করার কারণে সংগঠিত সরকারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা তার অংশবিশেষ বেতন বা আনুতোষিক হতে আদায় করা, অথবা ঘ বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ। 4-এর 3-এ উল্লেখিত গুরুদণ্ডসমূহ নিম্নরূপ: কতে বলা হয়েছে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ, খ বাধ্যতামূলক অবসর প্রদান, গ চাকরি হইতে অপসারণ, ঘ চাকরি হইতে বরখাস্ত করা যাবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।